আইসিডিএস প্রজেক্টে অনেকগুলি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস কর্মী দুটো পদে নিয়োগ হবে এবং সেখানে অনেকগুলি পদে কর্মী নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতিমূলক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ আছে প্রায় 1500 মতো। 1480টি মোট শূন্য পদ আছে, যেখানে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন। এবং যদি আপনি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি পেতে চান, সেক্ষেত্রেও আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাই সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, প্রতি মুহূর্তে বিভিন্ন রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো পশ্চিমবঙ্গের যে জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে মোট শূন্য পদ আছে 1480টি। 1480টি শূন্য পদে নিয়োগ হবে। আবেদনের মাধ্যম হচ্ছে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা। এখানে মোট শূন্য পদ আছে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট 1480টি শূন্য পদে নিয়োগ হবে। 1480টি শূন্য পদে মোট নিয়োগ হবে। এই 1480টি শূন্য পদে যে নিয়োগ হবে, সেখানে অনেকগুলি নোটিফিকেশন বের হয়েছে। প্রত্যেকটি নোটিফিকেশন ডাউনলোড করে আমরা দেখাতে পারছি না, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুনুন কোন ব্লকে বা কোন ইয়েতে বেরিয়েছে, আপনারা সেগুলো থেকে আবেদন করে নিতে পারবেন। তো ব্লক ভিত্তিক ও পদ অনুযায়ী যে শূন্য পদগুলি আছে ব্লক থেকে, সহায়িকা কর্মী থেকে সহায়িকা কর্মী আমি বলে দিচ্ছি। এখানে যে বয়সসীমা চেয়েছে, সে বয়সসীমা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা যারা আবেদন করবেন তারা 18 থেকে 35 বছরের বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য 18 থেকে 35 বছর বয়স, এবং সহায়িকা থেকে কর্মী পদে যারা পদোন্নতি নিতে চাইছেন তাদের 65 বছর বয়স অবধি আপনি পদোন্নতি নিতে পারবেন। এখানে যে মাসিক বেতন দেওয়া হবে, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বেতন হচ্ছে 6300 টাকা, অঙ্গনওয়াড়ি কর্মী পদে বেতন হচ্ছে 8250 টাকা। যোগ্যতা যে চেয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস হওয়া চাই। অর্থাৎ যদি আপনি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছেন, সেই পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সহায়িকা উচ্চ মাধ্যমিক, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক আপনাদেরকে পাস করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস আপনার লাগবে। ওল্ড মালদাতে 24টি পদ বেরিয়েছে। ওল্ড মালদায় 24টি, 5টি ওর 21টি। মানিকচকে 24টি, 6টি ও 32টি। কালিয়াচক 3 নম্বরে 20টি, 4টি ও 20টি। হরিশ্চন্দ্রপুর 2-এ 16টি, 6টি, 19টি। কালিয়াচক 2-এ 23টি, 26টি ও 12টি। হরিশ্চন্দ্রপুর 1-এ 43টি, 15টি ও 45টি। চাঁচল 1-এ 26টি, 19টি, 25টি। কালিয়াচক 1-এ 115টি, 20টি, 62টি। হাবিবপুরে 54টি, 20টি, 69টি। রতুয়া 2 নম্বরে 4টি, 2টি, 8টি। গাজলে 58টি, 16টি, 79টি। রতুয়া 1-এ 85টি, 13টি, 39টি। ইংলিশ বাজারে 136টি, 12টি, 46টি। ইংলিশ বাজার ওল্ড মালদা আরবানে 9টি, 3টি, 8টি। চাঁচলে 2টি, 30টি, 10টি, 25টি। বামনগোলায় 106টি, 5টি, 25টি। মোট 773টি, 172টি ও 535টি শূন্য পদ, যেগুলো আছে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতি। পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র শুরু হচ্ছে 1 মার্চ 2024 থেকে, আবেদনপত্র শেষ হচ্ছে 31 মার্চ 2024। 1 মার্চ 2024 থেকে 31 মার্চ 2024 এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। পিডিএফটা ডাউনলোড করার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন। ব্লগ বা এর নামগুলো সেগুলো দেখে তার এখানে পিডিএফটা এখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করে পিডিএফটা সম্পূর্ণ ডাউনলোড করতে পারবেন। এবারে যারা এটা ডাউনলোড করতে চাইছেন তাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সোজাসুজি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি নিচের দিকে এসে করে দেখবেন, আপনি খুঁজে না পেলে নিচের দিকে 1 2 3 4 5 নেক্সট বা নেক্সট অপশন আছে,
এগুলোতে ক্লিক করে করে আপনি দেখে নিতে পারবেন প্রত্যেকটি নোটিফিকেশনটি, এবং আপনার যে এলাকা আছে সেই এলাকার যে নোটিফিকেশনটা সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এবং সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। 1 মার্চ থেকে আবেদনপত্র শুরু হচ্ছে, যেটা 31শে মার্চের মধ্যে আবেদনপত্র শেষ হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 মার্চ থেকে আপনাদেরকে আবেদন করতে হবে, 31শে মার্চের মধ্যে আপনাদের আবেদনপত্র শেষ হচ্ছে। এই মালদা জেলার যদি বাসিন্দা আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। যারা এখনও জানেননি, যারা মালদা জেলায় বসবাস করছেন তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।